চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক সংলগ্ন পটিয়া মুন্সিফ বাজার এলাকায় একটি নির্মাণাধীন বহুতল ভবন হেলে পড়ার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করেছে। যে কোনো মুহূর্তে ভবনটি ধসে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। বুধবার দুপুরে খবর পেয়ে পটিয়া ফায়ার সার্ভিসের একটি বিশেষজ্ঞ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিক পরিদর্শন শেষে তারা ভবনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করেছে। ফায়ার সার্ভিস কর্মীরা ইতিমধ্যে ভবনের চারপাশে লাল ফিতা দিয়ে সতর্কমূলক ব্যারিকেড তৈরি করেছেন এবং সাধারণ মানুষকে ওই এলাকা এড়িয়ে চলার জন্য ব্যানার টাঙিয়ে দিয়েছেন। পটিয়া ফায়ার সার্ভিসের উপসহকারী অতীশ চাকমা জানান, তাদের যে ডিজাইনে কিছু ত্রুটি জড়িত কারণে হয়তো বা বিল্ডিং এর কিছু হেলে পড়ার কারণটা মূলত থাকতে পারে। আর মূল বিষয়টা হচ্ছে আমরা তাদেরকে পরামর্শ দিয়েছি বুয়েট বা সুয়েটের কোনো স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের মাধ্যমে এটাকে পরীক্ষিত করে তার ভবনটাকে ঝুঁকিপূর্ণ বা ঝুঁকি মুক্ত করা যায় কিনা সে বিষয়ে আমরা তাদেরকে পরামর্শ দিয়েছি। তো আপাতত দেখা যাচ্ছে ভবনটা যেহেতু হেলে পড়েছে সেক্ষেত্রে আমরা ভবনটাকে একটু ঝুঁকিপূর্ণ হিসেবে আমরা চিহ্নিত করেছি, আমরা ব্যানার টাঙিয়ে যাচ্ছি। এটি বর্তমানে যে অবস্থায় আছে তাতে যে কোনো সময় ধসে পড়ার আশঙ্কা রয়েছে। ভবনটি সিলগালা করার সুপারিশ করেছে। ভবনটির পাশে MS টাওয়ারের উপর হেলে পড়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন ব্যবসায়ী সাইফুল ইসলাম রুবেল। তিনি জানান, হেলে পড়া ভবনের চাপে তার নিজের ভবনটিও ঝুঁকির মুখে পড়ছে। আতঙ্কে তার ভবনের ভাড়াটিয়ারা ইতিমধ্যেই মালামাল নিয়ে বাসা ছেড়ে চলে গেছেন। এতে তিনি চরম আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এদের বিল্ডিংটা হচ্ছে ঠিকমতো পাইলিং না করে কি 6 ফিট পাইলিং করে বিল্ডিংটা পাঁচটা তুলছে। স্টার্টিং আমরা বিল্ডিংটা বাঁধা দিয়েছিলাম, আমাদের নিচে 2 ফুট জায়গা ছিল, উপরে ক্লিয়ার রাখার জন্য আমরা কি এদেরকে নিষেধ করছিলাম। এরা কিন্তু আমাদের 2 ফুট শুধু উপরে গিয়ে নিয়ে ফেলছে। এরা ঠিক মতো ফাইলিং না করার কারণে বিল্ডিংটা ধসে পড়ছে। এখন শুধু আমার বিল্ডিং এর ক্ষতি না, এখানে পথচারী আশেপাশে অনেকজন থাকে, এদের সবার জন্য ক্ষতিজনক। মহাসড়কের পাশে এমন ঝুঁকিপূর্ণ নির্মাণ কাজ নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় পথচারী ও বাসিন্দারা। তাদের অভিযোগ, যথাযথ নিয়ম ও নিরাপত্তা ব্যবস্থা না মেনেই ভবনটির নির্মাণ করা হচ্ছিল। দ্রুত এটি অপসারণ বা স্থায়ী সমাধানের জন্য তারা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, CDA এবং স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন।